বলছে এটা অন্যায় হয়েছে। অন্যায়টা যখন হচ্ছিল তখন আমরা মার খাচ্ছিলাম, তখন তো এটার প্রতিবাদ করতে হতো। হ্যাঁ, মানে খেলার মাঝপথে তো খেলার নিয়ম পরিবর্তন হতে পারে না। দেখুন, আমরা তো বলির পাঠাই, আমরা সব পক্ষের কাছ থেকেই বলির পাঠা হয়েছি, বিভিন্নবার বিচার বিভাগের কাছ থেকে বলির পাঠা হয়েছি, সরকারের কাছ থেকে বলির পাঠা হয়েছি, যারা আমাদের বিরুদ্ধে লয়ার ছিল তাদের কাছ থেকে বলির পাঠা হয়েছি, শুধু আমরা নয় বাকি অন্যরাও হয়েছে। বলছি ম্যাডাম, তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি চাকরি গেলে খায় তবে তো শেষ পর্যন্ত দিতে হবে এই সরকারকেই দায়। আপনাদের সঙ্গে যে জুনিয়রগুলো যারা ফ্রেশার তাদেরকে গুলিয়ে ফেলার চেষ্টা করা হয়। এই গুলিয়ে ফেলা যাতে না হয় তার জন্য আমরা, আপনারা দেখেছেন, বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন অবস্থান করেছি, লাঠি খেয়েছি, রক্তাক্ত হয়েছে। আমাদের দাবি কি ছিল যে 2016 এবং 25 আলাদা হয়ে যাক। তখন কিন্তু কেউ এই বিষয়টাকে খুব সক্রিয়ভাবে নেননি। আজকে যখন গেজেট পাবলিশ হয়েছে, গেজেট দেখে সবাই পরীক্ষা দিয়েছে, এখন দেখতে পাচ্ছি তারা এবং তাদেরকে যারা আমাদের জুনিয়র ভাই বোন তাদের সঙ্গে বিভিন্ন যে টিউটর, তারা একসঙ্গে বলছে এটা অন্যায় হয়েছে। অন্যায়টা যখন হচ্ছিল তখন আমরা মার খাচ্ছিলাম, তখন তো এটার প্রতিবাদ করতে হতো। হ্যাঁ, মানে খেলার মাঝপথে তো খেলার নিয়ম পরিবর্তন হতে পারে না, তো সেটা একটা। এবং এখানে এখন চাকরি হারা শিক্ষক, আমরা আনটেন্টেড টিচার ছিলাম 15,000, 15,000-এর উপর, এবং এখন হচ্ছে তাদের মধ্যে 13,000 হচ্ছে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করছি, বাকিরা পুরোনো সার্ভিসে ফিরে গিয়েছে। আগের বারে সিট ছিল 17,000 প্লাস, তাহলে এই সিটটা তো তারা কেউ পেতো না, এই সিটটা কেউ তারা পেতো না। বর্তমানে এখন টোটাল সিট হচ্ছে 32,000, তাহলে আমাদের 13,800, এরপরে তাও সকলে এখন ভেরিফিকেশন হয়নি। এইটার পরে অবশ্যই যখন এটা হবে তখন বাকি সিটগুলো তো তারা সবাই পাচ্ছে। সরকার কি গুলিয়ে ফেলতে চাইছে, মানে আপনাদেরকে বলির পাঠা করে? দেখুন, আমরা তো বলির পাঠাই, আমরা সব পক্ষের কাছ থেকেই বলির পাঠা হয়েছি, বিভিন্নবার বিচার বিভাগের কাছ থেকে বলির পাঠা হয়েছি, সরকারের কাছ থেকে বলির পাঠা হয়েছি, যারা আমাদের বিরুদ্ধে লয়ার ছিল তাদের কাছ থেকে বলির পাঠা হয়েছি, শুধু আমরা নয় বাকি অন্যরাও হয়েছে। তো এখন আমাদের স্ট্যান্ডটা এটাই যে মানে রুলস ফর্ম হয়েছে, পরীক্ষা হয়ে গেছে, এখন সেটাকে নিয়ে একটা ভুল প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে যে 60-এ 60 পেয়ে চাকরি পাইনি, 60-এ 70 পেয়ে চাকরি পাইনি, অ্যাকচুয়ালি পরীক্ষাটা ছিল 80-তে। এটা সবাই ভুলে যাচ্ছে। এখন কিন্তু গেজেট সকলেই দেখেছে যে 60 নাম্বার একটা লিখিত পরীক্ষা, 10 নাম্বারের একটা একাডেমি, সেই 10 নাম্বারটা আপনার 10-এর যে ফার্স্ট ক্লাস সে 10, যে সেকেন্ড ক্লাস সে 8, যে থার্ড তারপরে সে 6। হ্যাঁ, এবং এখন যদি কেউ এসে বলে যে আমি 60 নাম্বার পেয়েছি অথচ আমার থার্ড আছে, আমি তাহলে 6 পাবো, তাহলে ওই একাডেমিটা উড়িয়ে দেওয়া হোক। তার কথা শুনে তার একাডেমিটা উড়িয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, একইভাবে এই এক্সপিরিয়েন্স যে মার্কসটা, সেটাও কিন্তু 10 নয়, এক্সপিরিয়েন্স মার্কসটা হচ্ছে যে 2 করে পার ইয়ার, তাহলে ওটা একটা ক্রাইটেরিয়া। তাহলে সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে পরপর ভেরিফিকেশন। ধরুন, মাধ্যমিক পরীক্ষায় কেউ অঙ্কে 100 পেলো, কিন্তু বাংলা আর ভূগোলে সে পেলো না কিছু, তাহলে তাকে পাস ধরবো? নাকি কেউ অঙ্কে 80 পেলো, বাংলায় 50 পেলো, এইভাবে করে সে ফুল ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ করলো? কোনটা? তো আশ্বাস দিয়েছেন আপনাদের, বারবারই আশ্বাস অনেকবার পেয়েছেন আপনারা এই যদিও অভ্যস্ত হয়ে গেছেন, প্রাপ্ত বছর আশ্বাস দিলাম আমরা সরকার কি আদৌ চাকরিটা ফেরত দিতে চায়? কারণ এই যে এতবার আশ্বাস প্রত্যেকটা, দেখুন, আশ্বাস আমরা আগেই বলেছি, আশ্বাসে আমরা আশ্বস্ত হই না। আমরা যখন আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা আবার চাকরি ফিরতে পারবো, চাকরির কর্মস্থলে ফিরে যেতে পারবো নির্ঝঞ্ঝাট ভাবে, সমস্ত কোর্টের ঝামেলা সহ সব ঝামেলা মিটিয়ে, তখন আমরা বলবো হ্যাঁ আমরা যথাযথভাবেই সব ঠিকঠাক করলাম।